করবেন। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুসলমান ভাইরা আমার, আপনারও জানা নাই আমারও জানা নাই কোন কথায় দিলের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমরা তো আমাদের বয়সটাকে ভাগ করে দিয়েছি। কেউ বা নামাজে যায় না, চিন্তা ভাবনা এটা এখন নামাজের সময় হয় নাই, বয়সটা এখনো 40 হয় নাই। কেউ বা নামাজ পড়ে না, এই চিন্তা ভাবনা মেয়েগুলিকে বিবাহ দেই নাই। কেউ বা বলে পশ্চিম দিক থেকে একটু ঘুরে আসা লয়। কেউ বা চিন্তা করে আমি ব্যবসায় সফলতা অর্জন করতে পারি নাই, চাকরির পেনশন আসে নাই, কিসের নামাজ? কিন্তু আল্লাহ বলেন তুমি যে চিন্তা করতেছো তুমি এত বছর বাঁচবা এটার গ্যারান্টি না। কত মানুষ যুবক অবস্থায় চলে যায়। এই মানুষ, কত মানুষ যৌবন বিয়ে শাদী করেছে, বাসর রাত করেছে, পরের দিন চলে যায়। ব্যবসায় কিভাবে সফল হবেন? এই ব্যবসায় সফলতা আসবে কোত্থেকে? দোকানদার দোকান খোলার পরে ব্যবসা করার সময় চলে যায়, বাজার করার সময় চলে যায়, চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই চলে যায়। এজন্য আল্লাহ বলেন ইবাদতের গোলামির কোনো বয়স নাই। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ না পর্যন্ত তোমার মরণ না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি এই চিন্তা করিও না যে ইবাদত তুমি ছেড়ে দিবা। মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। নিজেকে পবিত্র মনে করা যাবে না। হাজী সাহেব হজ করে আসার পরে চিন্তা করে আমি পবিত্র। ছেলে মেয়েকে আলেম আলেমা বানিয়েছেন, মনে মনে ভাবেন পবিত্র না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন আর মনে করেন আপনি পবিত্র না। আপনি মনে মনে ভাবতেছেন যে আমার দাড়ি আমি রেখেছি, 2 ঈদের নামাজ পড়ি, জুমার নামাজে মসজিদ যে যাই, আমি বড় পবিত্র, কিন্তু না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম উনি নিজেকে পবিত্র মনে করেন নাই। উনি নিজে বয়ান করেছেন আমি পবিত্র না, আমি পবিত্র না, আমার আল্লাহ আমাকে পবিত্র রেখেছেন বলি জুলাইখার কবল থেকে আমি পবিত্র থেকেছি। সুবহানাল্লাহ। পবিত্র রাখার মালিক কে? মুসলমান ভাইরা আমার, এজন্য দ্বীনি আলোচনার এই মজলিসগুলি বড় দামি হয়। এত দামি হয়, এই মজলিসে বসলে আল্লাহ গুনাহগুলি ক্ষমা করে দেয়। এই মজলিসের আশেপাশে যারা আছে, মাইকের আওয়াজ যারা শুনতে আছে, যদি মনোযোগ দিয়ে শুনে তো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে দেয়। সুবহানাল্লাহ। ইসখন জুগোশ দিল বায়দ শনোদ, ইসখন জুগোশ দিল বায়দ শনোদ, গোশ গুল ই জানদার দহিচ শদ, গোশ গুরবা জুমলা হাইওয়ান হামদ মস্ত, গোশ দিল মকসুস নসল আদমাস। খরগোশের সুন্দর কান আছে, হাতির বড় বড় কান আছে। এই কান দিয়া হাতিও শুনে, খরগোশও শুনে, হরিণও শুনে, কিন্তু দিলের কান নাই, দিলের কান নাই। দিলের কান একমাত্র আদম সন্তানকে আল্লাহ দান করেছেন। 30 বছর আগে বাসর রাতে বউর সাথে কথা হয়েছে, 30 বছর পরে বউ ডাক দিয়া বলে এই কথা তুমি বলেছিলে। সুবহানাল্লাহ। এটা দিলের কানে রেকর্ড হয়েছে, চামড়ার কান না। হে দুনিয়ার মানুষ, এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ
الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر বলেন ওই ব্যক্তি সফল কোন ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করেছে ওই ব্যক্তি সফল আল্লাহ তাআলা তারপর বলেন এ দুনিয়ার মানুষ ওই ব্যক্তিরা সফল হয়েছে যারা দুনিয়াকে ছোট মনে করেছে দুর্বল মনে করেছে দুনিয়া তো আসলে একেবারে দুর্বল জায়গা এটা ধোঁকার জায়গা এটা ধোঁকার জায়গা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা এটা একটা ধোঁকার জায়গা দুনিয়াতে যারা চলাফেরা করে হাওয়াই নফস মন চাই জীবন পরিচালনা করে আল্লামা সাদি বলেন চগিল সালে উমরে আজিজত গুজাশত চগিল সালে উমরে আজিজত গুজাশত মিজাজ তো আজ হালে তফলিনি গাশত हमाबा हवा गमा साखती नेबा मुसालिह नफरदाखती हमाबा हवा साखती दमेबा मुसालिह नफरदाखती मकुंता कुबर उमरन पैदा मबाशै मन जबाजी रोजगार আল্লামা সাদি বলেন দেখো তোমার বয়স চগল সাল উমরে আজিজত গুজাশ নিজের দিকে তাকায় দেখো 40 পার হয়ে গেছে তোমার বয়সটা 40 পার হয়ে গেছে মা বা হাওয়া ও গামা সাহ তুমি এখনো পর্যন্ত তোমার হাওয়াই নফস তোমার দিল যেটা চায় তোমার দিল চায় সুদ খাইতে তুমি সুদ খাও তোমার দিল চাই ঘুষ খাইতে তুমি ঘুষ খাও তোমার দিল চায় বড় নারীর দিকে তাকায় থাকো তোমার দিল চায় ওজনে কম দিতে তোমার দিল চায় মানুষকে অশান্তি করতে তোমার দিল চায় মানুষকে ঠকাইতে তোমার দিল চায় ভাই বোনের সম্পত্তি নষ্ট করতে তোমার দিল চায় মানুষের উপরে জুলুম অত্যাচারে স্টিম রুলার চালাইতে হাওয়াই নফস ভালো করে বুঝেন হামাবা হাওয়া ও গাওয়া সাখতি হাওয়াই নফস যেটা চায় দিল যেটা চায় এটাই তুমি করো তোমার আকলের রাডার নাই তোমার দিলের ভিতরে মনুষ্যত্ববোধ নাই এ মিয়াই দুনিয়াতে যারা জুলুম করেছে অত্যাচার করেছে মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করেছে লুণ্ঠন করেছে আসমানি গজব হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা জোরে মনে রাখবেন এটা তো শুধু এখনকার জমানার কথা না এটা আগের জমানা থেকে শুরু হয়েছে আপনি ভাবতেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনি এখানে চলবেন কিন্তু সুযোগ নাই দীর্ঘ সময় পর্যন্ত থাকা যাবে না আল্লামা সাদি ডাক দিয়া বলে তুমি হাওয়াই নফসের উপরে তোমার জীবনটাকে পরিচালনা করিও না কিভাবে তোমার জীবন তুমি সুন্দর করবে পরিচালনা করবে কোন আদর্শে চলবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহু আকবার বলে মুসলমান ভাইরা আমার তুমি তোমার মতন করে জীবনকে পরিচালনা করিও না এই পরিচালনা করার জন্য আল্লাহ রাডার পাঠিয়েছেন বুঝার জন্য বলি আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন দিল মন মস্তিষ্ক দিয়ে আলোচনাটি শুনেন আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আপনি যদি আপনার জামা বানাইতে চান খলিফার কাছে যান খলিফা আপনাকে আপনার মাপ মতন মাপটা রাখবে ডিজাইন রাখবে কোন ডিজাইন আপনি বানাইতে চান কোন কালারে আপনি বানাইতে চান ডেলিভারির একটা টাইম রাখবে অমুক তারিখে আমার কাপড় দিতে হবে খলিফা যদি চিন্তা করে না কাপড় আমার হাতে আছে
ডিজাইন আমি পরিবর্তন করে দিব। খলিফা যদি চিন্তা করে কাপড় আমার হাতে আছে, আমি ইচ্ছা করে এটাকে চাপায় দিব, ছোট বানায় দিব। খলিফা যদি চিন্তা করে যে আমার হাতেই তো কাপড়, 10 তারিখের কথা আমি 3 মাস পরে দিব, এই কাপড়ের মালিক কিন্তু খলিফা না, কাপড়ের আরেকটা মালিক আছে। মালিক আছে কিনা? কোন মালিক আছে কিনা ভাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আমি তোমাকে জমিনের ভিতরে প্রেরণ করেছি, পাঠিয়েছি। এমনি এমনি পাঠাই নাই, আমার একটা উদ্দেশ্য আমি এর ভিতরে লাগিয়ে দিলাম। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জিসতে মাকসুদ জাযা ইবাদত আজ জাগা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য আমি জমিনে প্রেরণ করেছি। আমার ইচ্ছাই চলবে, সব আমার ইচ্ছা। এই দেহটা চলে আমার আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? এজন্য বুড়াদেরকে বলি, কিরে বাবা, কিরে দাদা, তুমি ইচ্ছা করে তোমার দাঁত রাখতে পারবে না, ইচ্ছা করলে তোমার যৌবন ধরে রাখতে পারবে না, ইচ্ছা করলে তোমার চুলের কালার ধরে রাখতে পারবে না। হুকুম চলে কার? জোরে বলেন, হুকুম চলে কার? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইস্তে মাকসুদ জাযা ইবাদত আজ জাগা। আল্লাহ বলে আমি ইনসান বানাই নাই, আল্লাহ বলে আমি জিন্নাত বানাই নাই, হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। আমি যখন বলি চেয়ারে আমি বসি নাই, বসেছি বয়ান করার জন্য। আল্লাহ বলে আমি জিন্নাত আর ইনসানকে আমি বানাই নাই, হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য, বন্দেগী করার জন্য। তো জিন্নাত আর ইনসান, ইনসান আর জিন্নাত মন চাহি জিন্দেগি যাপন করতে পারবে না। আমি একজন রাডারকে জমিনে প্রেরণ করলাম, আমার রাডারের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী কি হব্বে সে হব্বে খুদা হে, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়াগে। নবী কি হব্বে সে হব্বে খুদা হে, খুদা সে কব রাসূলুল্লাহ জুদা হে। আল্লাহ তাআলা বলেন, আমল করলাম, আমার রাডার যে নকশা নমুনায় যেভাবে তোমাকে সাজিয়ে দিবে, ওই কাটিং তুমি অবলম্বন করবা। নেইমারের কাটিং না, মেসির কাটিং না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে চেহারাকে সাজিয়েছেন, তোমার চেহারাকে এইভাবে করে সাজাইবা। এটাই সবচেয়ে সুন্দর কাটিং। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পোশাক পরিধান করছেন, এই পোশাকটা তুমি পরিধান করবা, এটাই সুন্দর পোশাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে বিবির সাথে কথা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে মুআমালাত মুআশারাত করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে ব্যবসা করেছেন, যেইভাবে চাকরি করেছেন, এ দুনিয়ার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু ব্যবসায়ী ছিলেন না, চাকরিজীবী ছিলেন না, দিনমজুর ছিলেন না, উনি আদর্শ বাবা ছিলেন না, শুধু আদর্শ নানা ছিলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, সেনাপতি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের বানানোর উদ্দেশ্য হলো আমাকে আপনাকে বানিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত কয়দিন করতে হবে, কত সময় করতে হবে, শয়তানের দুকায় যুবকদেরকে নষ্ট করে দিয়েছে। আরে যুবক, কে তোমাকে দুকার পানি খাওয়াইলো? কে তোমাকে বলল তুমি 60 বছর হায়াত পাইবা? কে তোমাকে বলেছে তুমি সফলতা অর্জন করবা, তুমি চাকরি করবা, তুমি ব্যবসা করবা, সফল হওয়ার পরে তুমি নামাজ ধরবা? বহু যুবককে গাড়ির চাকার নিচে পিষ্ট হইতে আমি দেখেছি, যাদের বয়স 17-18। এই যে মোটরসাইকেল গুলি চলে, বাবাজিরা আমার, লক্ষ্য করে দেখুন মোটরসাইকেল গুলি যে চলে, মাঝে মধ্যে কয়েকটা গাড়ির চাকার নিচে চলে যায়। বয়স একেবারে অল্প, সে তো ভাবেও নাই, চিন্তাও করে নাই, কত আশা, সব আশা কিন্তু শেষ হয়ে গেল। দুনিয়া কা দুস্তি মিসলে কাগজ ফুল হ্যাঁ,
দুনিয়ার বন্ধুত্ব কাগজের ফুলের মতন, দেখতে বড় সুন্দর, কোনো খুশবু নাই, ঘ্রাণ নাই। ঘ্রাণ আসেনি। দুনিয়া হলো ধোঁকা। এজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, ধোঁকায় পড়িও না, আখিরাতের দিকে ধাবিত হয়ে যাও। আল্লাহর কোরআন বলে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্নাহা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহর কালাম বড় চমৎকার বচন ভঙ্গিতে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার হায়াতে জিন্দেগির ভিতরে তুমি দুনিয়াকে এইভাবে করে আপন বানাইও না। তোমার হায়াতে দুনিয়াকে তুমি প্রাধান্য এইভাবে করে দিও না। কারণ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত উত্তম, আখিরাত উত্তম। বলে আখিরাত যে উত্তম, এটা কিভাবে উত্তম? আল্লাহ এবার দলিল দেওয়া শুরু করে দিলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্নাহা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলেন আখিরাত যে উত্তম। আমি যত নবী পয়গম্বরকে জমিনে প্রেরণ করেছি, নবীরা জমিনের ভিতরে এসেছে, নবীরা একটা নবীও বলে নাই আমার দিকে ধাবিত হয়ে যাও। নবীরা বলে নাই যে আমার দিকে ধাবিত হয়ে যাও। কোন নবী ত্যাগের চিকিৎসক ছিলেন না। মুসলমান ভাইরা না আমার, এই কথাই জানাই দিলেন, নবীরা কোনোদিন বলেন নাই আমার দিকে ধাবিত হয়ে যান, আমার দিকে ধাবিত হয়ে যান। নবীরা দেহের চিকিৎসা করে নাই, নবীরা রূহের চিকিৎসা করেছে। আর বলেছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্নাহা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। নবীরা জানিয়ে দিলেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। হযরতে মুসার কাছে যে সহিফা আমি নাজিল করেছি, হযরতে ঈসার কাছে আমি যে সহিফা নাজিল করেছি, ঈসা এবং মুসার কাছে যে সহিফা আমি নাজিল করেছি, এই সহিফাগুলির ভিতরে আখিরাতের কথা আছে। কিসের কথা ভাই? আমার দিকে থাকেন না, কিসের কথা? আখিরাতের কথা। পিছনের ভাইরা একটু সামনে আগে বসবেন। শুনেন, আমি আপনাদের এলাকার মানুষ, কিন্তু কথা তো আর এলাকার না, কথা তো আল্লাহর কালামের, ঠিক কিনা জোরে খান? এই জন্য একটু আগে বসেন। তো আগে বসলে আপনাদের চেহারা দেখে আওয়াজ করার মজাই আলাদা। নবীজি বলেন যে যারা দ্বীনি মজলিসে বসবে, এদের আদব হলো বক্তা এবং শ্রোতা কাছাকাছি বসবে। কাছাকাছি বসলে আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন, এর দ্বারা দুজনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটু পিছনের বাইরে, একটু সামনের দিকে বসেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের কাপাসিয়ার মানুষ আত্মমর্যাদাশীল, আমাদের কাপাসিয়ার মানুষ আত্মমর্যাদাশীল। তাম পৃথিবী, আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল ঘুরবেন, সব অঞ্চলের মানুষ একরকম, কাপাসিয়ার মানুষ একরকম, খুব আত্মমর্যাদায় চলে। খলিফাতুল মুসলিম হযরত উমর ছিলেন আত্মমর্যাদাবান। আল্লাহ তাআলা তাম পৃথিবীর সব মানুষকে দুটি মেজাজে বানাইছে। কয়টি মেজাজে? একটু হানা কইন, কয় মেজাজে? আমার সাথে আপনাদের কোনো রাগ আছে, গুসা আছে? আমি রাজাবাড়ি বাজার কেন্দ্র মসজিদের খতিব, খুব দূরের না, কাছে। আমার মসজিদে জুমায় গিয়ে দেখবেন মুসল্লি হয়, যদি কম হয় তো ১,৫০০ থেকে ২,০০০। কাজে আপনারা আমার শ্রোতা খুব বেশি হয়ে গেছে তা না, অল্প শ্রোতাই আছে। এজন্য আমি তো আপনাদের কাছের মানুষ, কাজে আমার কথাগুলি একটু খেয়াল করে শুনুন। যে কথাগুলি আমি বলতে চাচ্ছি আপনাদের মনোযোগ দিন এদিকে যদি থাকে, তো আল্লাহ তাআলা কিছু দামি কথা বের করে দিবে, যেটা আপনার জীবনের পাথেয় হয়ে যাবে। আর যদি দিন এদিক সেদিক ঘোরাফেরা করে, চায়ের দোকানে ঘোরাফেরা করে, তাহলে এই গনিমত থেকে আপনি অনেক দূরে চলে যাবেন, এটা খুঁজে পাবেন না। गनीमत जा मिले इसमिल बैठने का, गनीमत जा मिले इसमिल बैठने का, जुदाए के गरी सर्फ गरी है। তোমার জীবনের হায়াতের প্রতিটা মুহূর্ত কিন্তু তোমার জন্য গনিমত।
তোমার জীবনের চলাফেরাটা তোমার জন্য গনিমত, তোমার জীবনের বলাটা তোমার জন্য গনিমত, তোমার জীবনের খাবার খাওয়া এটা তোমার জন্য গনিমত। तमाम পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা দুটি মেজাজে বানিয়েছেন। এক নম্বর মেজাজ হলো জালালি। বলেন এক নম্বর মেজাজ কি? জোরে কোন এক নম্বর মেজাজ কি? দুই নম্বর মেজাজ হলো জামালি। দুই নম্বর মেজাজ কি? तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা দুই মেজাজে বানিয়েছেন। এক নম্বর মেজাজ হলো জালালি আর এক নম্বর মেজাজ হলো জামালি। জালালি তবিয়তে আল্লাহ তাআলা যাদেরকে বানিয়েছেন এদের মেজাজটা একটু গরম, ঠিক কিনা জোরে খান? স্বামী আর স্ত্রী, স্বামীর মেজাজ যদি গরম হয়ে যায়, স্ত্রীর মেজাজ যদি গরম হয়ে যায়, দুইজনের মেজাজ যদি জালালি হয়, তাহলে সকালবেলা উহুদ যুদ্ধ, দুপুরবেলা বদর যুদ্ধ, রাতে কারবালার ময়দান, ঠিক কিনা কর? দুইজনের মেজাজ যদি সমান হয় তাহলে সকালে উহুদ যুদ্ধ, দুপুরে বদর যুদ্ধ, রাত্রে কি? কারবালার ময়দান। রাত্রে কি? কারবালার ময়দান। এজন্য আল্লাহ পাকের নবীজি বলেন, আল্লাহ তাআলা আমার সাহাবীদের মধ্যে জামালি দিয়েছেন, জালালিও দিয়েছেন। জালালি হযরত ওমর। ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। রাসূলের বিবিরা উচ্চ আওয়াজে কথা বলতেছিলেন, উচ্চ আওয়াজে কথা বলতেছিলেন ঘরের ভিতরে। রাসূল চিন্তা করলেন এদেরকে কিভাবে থামানো যায়, পেরেশানিতে ছিলেন। এর মধ্যেই হযরত ওমর এসে গেছে। হযরত ওমর যখন গলা কাশি দিছে, বিবিরা যারা ছিল সবাই যার যার করে চলে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, ইসলাম সে তো পরশমণি তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাগার সোনা হল যারা তাদেরকেই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল আখিরি পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন তুলির তক্তে বসি, খেজুরের পাতার পাশাদ তাহার বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর আত্মমর্যাদাবান ছিলেন। আল্লাহর হাবিব বলেন ওমর, কারণ রাসূল মাঝে মধ্যে রাতের বেলা সাহাবায়ে কেরামের বাড়িতে বেড়াইতে যাইতেন। একদিন রাতের বেলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি আমার এশার নামাজের পরে উনি চিন্তা করলেন, দেখি তো আমার সাহাবীরা রাতের বেলা কি ঘুমায় না, আমার মাওলার সাথে সম্পর্ক করে। আল্লাহর হাবিব হযরত ওমরের বাড়িতে গেলেন, গিয়ে দেখে হযরত ওমর নামাজের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া উচ্চ আওয়াজে কোরআনে কারীমের তেলাওয়াত করে। আল্লাহর রাসূল কিছু সময় দাঁড়ায় দাঁড়ায় শুনলেন, দোয়া করলেন, চলে আসলেন। এবার দেখি আমার আবু বকর সিদ্দিকের বাড়ির পাশে আমি একটু যাই। আবু বকর সিদ্দিকের বাড়ির পাশে দাঁড়াইয়া রাসূল যখন দাঁড়াইলেন, দেখে রাসূল দাঁড়ায়, দেখে আবু বকর সিদ্দিক ঘুমন্ত নাই। আবু বকর সিদ্দিক নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায়া কোরআনে হাকীমের তেলাওয়াত করে, কিন্তু ছোট আওয়াজে তেলাওয়াত করে। নবীজি আমার রাহমাতাল লিল আলামিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসলেন। হযরত আবু বকর ওমর ছাড়া নবীজির চেহারার দিকে সকলে তাকায় থাকতে পারতো না। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, আবু বকর তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটা? আপনার আমার কাছে পছন্দনীয় জিনিস হলো আমার ব্যবসা। এজন্য ব্যবসায়ীরা দেখবেন ক্যাশ বাক্সে সালাম করে, আবার ক্যাশ বাক্স দিয়ে কসমও খায়, ঠিক কিনা কয়? বাবাজিরা আমার, হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু বকর তোমার কাছে সবচাইতে পছন্দনীয় জিনিস কোনটা? হযরত আবু বকর রাসূলের চেহারার দিকে তাকায় আছে। রাসূলের চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি গো
আমার সবচেয়ে পছন্দ হলো আপনার চেহারার দিকে তাকাইয়া থাকা। নবী কে হব্বে সে হব্বে খোদা है কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া है। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর, ওমর, গত রজনীতে তোমাদের বাড়িতে আমি বেড়াইতে গিয়েছিলাম। আবু বকর ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কখন বেড়াইতে গিয়েছিলেন? একটু ডাক দিলেই তো হইতো। বলে, ডাক দেই নাই, আমি দেখতে গিয়েছিলাম তোমরা কি রাতের বেলা ঘুমাও না মাওলার সাথে সম্পর্ক করা। কিন্তু আবু বকর, ওমর, তোমাদের বাড়িতে আমি গিয়েছি। ওমর, তোমার বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম কোরআনে কারীমের তেলাওয়াত করতেছো বটে, উচ্চ আওয়াজে কোরআনে কারীমের তেলাওয়াত করা। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করি, একটু উচ্চ আওয়াজে তেলাওয়াত করি, যতদূর পর্যন্ত আমার কোরআনে হাকিমের এই তেলাওয়াতের আওয়াজ যাবে, যারা শুনবে কীটপতঙ্গ থেকে শুরু করে সকলে হাসরের ময়দানে আমার কোরআনে কারীমের তেলাওয়াতের সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। বলে, দ্বিতীয় হলো, আমি যখন কোরআনে কারীমের জোরে আওয়াজে তেলাওয়াত করি, আমি শুধু একই তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করব না, আমার তেলাওয়াত শুনে আমার আশেপাশে যারা আছে তারাও যেন নামাজের মুসল্লায় দাঁড়ায় তেলাওয়াত করে। এবার যখন জিজ্ঞাসা করো, আবু বকর, সিদ্দিকী আকবর ইবনে কুহাফা, সিদ্দিকী আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি। সিদ্দিকী আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে ক্যারে মন উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার বলে। আবু বকর সিদ্দিক তো এমন সাহাবীর নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু বকর, নামাজের মুসল্লায় দাঁড়ায় ছোট আওয়াজে কেন কোরআনে কারীমের তেলাওয়াত তুমি করলা? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই মালিকের ইবাদত করি যিনি আস্তে পড়লেও শুনেন, জোরে পড়লেও শুনেন। আল্লাহু আকবার। নবীজি আমার রাহমাতাল লিল আলামিন এই সাহাবায়ে কেরামদেরকে এত ভালোবাসতেন, সাহাবায়ে কেরামদেরকে এত ভালোবাসতেন, সাহাবায়ে কেরামদেরকে এতই ভালোবাসতেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কোন সাহাবীকে যদি কোথাও বিদায় দিতেন, লম্বা সময় সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া থাকতেন। সন্তানকে বাবা মা বিদায় দেওয়ার সময় যেভাবে তাকিয়ে থাকে, আল্লাহর হাবিব কোন সাহাবীকে সফরে পাঠাইলে এইভাবে করে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। কি দরদ ভাইরা আমার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কোরআনে হাকিমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের উপর রাজি আর খুশি হয়ে গেছি। এ মিয়া, সাহাবায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছে, রক্ত জড়িয়েছে, আজকে আমরা দিন পাইছি, এদিন উচিত। ঠিক কিনা জোরে কম? এ মিয়া, কোত্থেকে পাইতাম? সাহাবায়ে কেরাম যে কুরবানি দিয়েছে, যে কুরবানি তারা দিয়েছে, কুরবানির ধারে কাছে আমরা। আল্লাহু আকবার। বুজর গিফারি খাদেমে খায়রুল বাশার, বুজর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमते जिंदगी भर न बनाया अपना घर, खदमते जिंदगी भर न बनाया अपना घर। मुसलमान भाईरा আমার আবু যর গিফারি একজন সাহাবীর নাম। রাসূল আরবী রাহমাতাল লিল আলামিনের খেদমত করে জীবনকে বিসর্জন দিয়েছেন। আবু যর গিফারি নিজের জন্য একটা ঘর বানাই না, আবু যর গিফারি নিজের জন্য ঘর বানাই নাই,
ছেলে না, একটা মাত্র মেয়ে ছিল। আবু যরকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু যর, তোমার মেয়ের জন্য তুমি কি সম্পদ রেখে গেলা? আবু যর ডাক দিয়ে বলে, আমি আমার মেয়ের জন্য সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়ে গেলাম। আমার মেয়ে সূরা ওয়াকিয়া পড়ে, কাজে আমার টেনশনের কারণ নাই। আমার মেয়ে যেহেতু সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করে, আমার মেয়ের রিজিকের দায়িত্ব আমার আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি আবু যরের বাড়ি কিন্তু সিরিয়ায়, আবু যরের বাড়ি মক্কায় না, মদিনায় না। আবু যরের বাড়ি সিরিয়ায়। বাড়ি কোথায়? জোরে বলেন, বাড়ি কোথায়? সিরিয়া। তো আবু যর নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য মক্কায় আসছে। মক্কার পরিবেশটা ভালো না, মক্কার অবস্থাটা ভালো না। হযরতে আবু যর চিন্তা করলেন, কার কাছে জিজ্ঞাসা করব? চক্ষুষ ভাবে তাকিয়ে আছে, কেউ ইসলাম ধর্ম কবুল করে কিনা, কেউ মুহাম্মদ আরবির কাছে যায় কিনা। মক্কার চতুর্পাশে তারা কিন্তু এই ছদ্মবেশে ঘোরাফেরা করতে আছে। এই মুহূর্তের ভিতরে আবু যর সিরিয়া থেকে গেলেন মক্কায় মুহাম্মদ আরবির সাথে সাক্ষাৎ করার জন্য। আবু যর গিফারি মক্কার চতুর্পাশে একদিন পর্যন্ত ঘোরাফেরা করালেন। দীর্ঘ সময় চলে যায়, সারাদিন চলে যায়, রাতের গুটগুটি অন্ধকার শুরু হয়ে যায়। কোথায় যাবেন, কোথায় খাইবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী তাকিয়ে দেখেন এই মুরব্বী মানুষটা ঘোরাফেরা করে, এই মানুষটা ঘোরাফেরা করে। হযরত আলী ডাক দিয়া বলেন, ভাই আপনি কোত্থেকে এসেছেন? বলে, আমি তো সিরিয়া থেকে এসেছি। কি জন্য এসেছেন? বলে, এটা বলা যাবে না, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। হযরত আলী বলেন, আমরা মেহমান নওয়াজি, মেহমানদেরকে মেহমানদারি করতে বড় পছন্দ করি। দেরি আর করবেন না ভাই, চলেন আমার বাড়িতে যাই। হযরত আলী মেহমান নওয়াজি শুরু করে দিলেন। প্রথম দিন মেহমান নওয়াজির পরে সকালবেলা লোকটা বের হয়ে গেল, মানে আবু যর বের হয়ে গেল। সারাদিন পর্যন্ত মক্কার চতুর্পাশে ঘোরাফেরা করলেন। সাহস করতে পারেন নাই জিজ্ঞাসা করবেন কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? ভাই রহমান, সারাদিন ঘোরাফেরা করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ঘোরাফেরা করার পরে আবার হযরত আলীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত আলী বলে, ভাই আজকেও তো দেখি আপনি ঘোরাফেরা করতেছেন, আপনি মুসাফির, চলেন আমার বাড়ি যাই। ঠিক আছে, চলেন আপনার বাড়ি যাই। দ্বিতীয় দিন মেহমানদারি করাইছেন। বারবার জিজ্ঞাসা করেন, ভাই কাকে, কার জন্য এসেছেন, কার সাক্ষাতে এসেছেন? আবু যর গিফারি বলে, না, ভয় ভিতরে, যদি বলি আর মার শুরু হয়ে যায়। ভাইরা আমার, তৃতীয় দিন পর্যন্ত একইভাবে ঘোরাফেরা করেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় দিন পর্যন্ত ঘোরাফেরা করার পরে তৃতীয় দিন হযরত আলীর বাড়িতে মেহমান হয়েছেন। গভীর রজনীতে হযরত আলী আবু যর গিফারির কাছে এসে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কোথা থেকে এসেছেন? বলে, আমি সিরিয়া থেকে এসেছি। ভাই আপনি কি জন্য এসেছেন? বলে, ভাই বলতে বড় ভয় লাগে, ভয় লাগে। কারণ কি, মক্কায় যারা মুসলমান হয়, কাফের মুশরিকরা তাদের উপর অত্যাচারে স্টিম রুলার চালিয়ে দেয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতে শুরু করে দিলেন, ভাই আপনার চেহারা দেখে মনে হয় আপনি সত্যবাদী। আমার এই কথাটা কারো কাছে বলবেন না। আমি সিরিয়া থেকে অনেক কষ্ট করে সফর করে এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, জবাতা মুআদ্দার দাহাজায়গির, জবাতা মুআদ্দার দাহাজায়গির, সনায়ে মুহাম্মদ বুআদ্দিল ফজির, সনায়ে মুহাম্মদ বুআদ্দিল ফজির, হাবিবে খুদা কে আশরাফে আম্বিয়া, হাবিবে খুদা কে আশরাফে আম্বিয়া, কে আরশ মজিদশ بود متقی
मुर्तका के अर्श मजीदश बुअद मुत्तका सवारे जहाँ गिरी अकरा बुरा के बगुज़श्ता अद कसरानी नी नवा अल्लाहु अकबर बोलो। আবু যর গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য এসেছি। হযরত আলী বলেন ভাই তাহলে তো ভালো কাজ করেছেন, সঠিক জায়গায় এসেছেন। আমি যে রাস্তায় চলাফেরা করব আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন। যদি কোনো মানুষ সন্দেহ করে আমি প্রস্রাব করার ভান করে বসে যাইব, আপনি কিন্তু হাঁটতেই থাকবেন। ভাইরা হযরত আবু যর গিফারি এইভাবে করে হযরত আলীর সাথে হাঁটতে মুহাম্মদ আরবি নবীজি আমার রাহমাতাল লিল আলামিন যে ঘরের ভিতরে আছেন ঘরের ভিতরে প্রবেশ করেছে। নবীজির চেহারা দেখেছে, কালিমা করে মুসলমান হয়ে গিয়েছে। কালিমার একটা আলাদা তেজ আছে, কালিমার আলাদা একটা গরম আছে, ঠিক কিনা কন? যাদের পকেটের ভিতরে 1000 টাকার নোটের কয়েকটা বান্ডেল থাকে মিয়া, 1000 টাকার কয়েকটা বান্ডেল পকেটে থাকলে শরীরটা আলাদা একটা ভাব আসে। যার দেখের ভিতরে কালিমা থাকে ইকরার বিল লিসান, যেটা স্বীকারোক্তি দিয়েছে, তাসদীক বিল জিনান, স্বীকারোক্তি দেওয়ার পরে দিলে দিলে বিশ্বাস করেছে, আমল বিল আরকান, আমল করে এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। এই 3 সিঁড়ি যে কালিমাওয়ালা পাড়ি দিয়েছে, একটা না হিন্দুরাও কালিমা পড়ে, এই কালিমা পড়লে কাজ হবে না। তাসদীক বিল জিনান, দিলে দিলে বিশ্বাস করা লাগবে। হ্যাঁ, অনেক মুসলমান কালিমাকে বিশ্বাস করে বটে, আমল বিল আরকান, বিশ্বাসের পরে আমল করে না। সুদের বয়ান জানে মানে না, ঘুষের বয়ান জানে মানে না, হালাল হারামের বয়ান জানে মানে না, ভাই বোনের সম্পত্তির হকের কথা জানে মানে না, ঠিক কিনা জোরে কন?